বিকেলে বাবার দাফন সেরে রাতে বই হাতে এটিএম বুথের ডিউটিতে ফিরতে হলো অসহায় এক পুত্রকে। বাবা হারানোর শোক বুকে নিয়ে বুধবার সকালেই তাকে বসতে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। বাগেরহাট শহরের মুনিগঞ্জ মেডিকেল স্কুল রোডের বাসিন্দা সদ্য প্রয়াত ইসরাফিল দারিয়ার ছেলে ইকনের অবস্থা এখন এমন। হঠাৎ মারা যাওয়া বাবার শোকে যে রাতে তার কাতর থাকার কথা, সেই রাতেই তাকে চাকরি করতে হচ্ছে, আবার পরীক্ষার প্রস্তুতিও নিতে হচ্ছে। জীবনের অমোঘ নিয়ম কান্নারও সুযোগ দেয় না সবসময়। ইকনের গল্পটি যেন সেই নিষ্ঠুর সত্যেরই এক জীবন্ত দলিল। মঙ্গলবার ভোরে যখন চারপাশ নিস্তব্ধ, ঠিক তখনই অসুস্থ হয়ে পড়েন ৪৫ বছর বয়সী ইসরাফিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরে সকাল ৬টার দিকে তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে ইমন ও ইকনকে রেখে গেছেন। অনুমানিক ২ ঘন্টা পূর্বে আমি আমার বাবাকে দাফন কাজ সম্পন্ন করে আমি আমার কর্মস্থলে এসেছি। পাশাপাশি খানসানারি ডিগ্রি কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। 2026 ব্যাচের এসএসসি পরীক্ষার্থী আমি। আমার পরীক্ষা চলমান। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষা দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে। পাশাপাশি আমি আমার বাবাকে রেখে এসেছি আমার দাদা বাড়ি অর্থাৎ গোপালগঞ্জে। আমার ভাই মানসিকভাবে বেকারগ্রস্ত। আমার মা এবং আমার ভাই সেখানে রয়েছে। আমি বাগেরহাটে চলে এসেছি। গোপালগঞ্জ থেকে বাগেরহাটে ফিরলাম। আমি কৃষি ব্যাংকের এটিএম বুথে চাকরি করি। এখানে একটি দায়িত্ব রয়েছে আমার। কালকে আমার এসএসসি ফাইনাল পরীক্ষা। সবাই আমার জন্য দোয়া করবে। উপার্জনের তাগিদে পেশায় মোটরসাইকেল চালক এই মানুষটির জানাজা শেষে শেষ ঠিকানা হয় গোপালগঞ্জে, নিজের মায়ের কবরের পাশে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বড় ভাই ইমন সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় সংসারের পুরো পাহাড় সম দায়িত্ব এখন ছোট ছেলে ইকনের কাঁধে। বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ইকন একদিকে বুধবার সকালে এইচএসসির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চূড়ান্ত পরীক্ষা, অন্যদিকে সংসারের অন্ন সংস্থান। বাবার দাফন শেষ করে কান্না ভেজা চোখে মঙ্গলবার রাতেই তাকে ফিরতে হয়েছে বাগেরহাট রেল রোডের কৃষি ব্যাংকের এটিএম বুথে নৈশ প্রহরী ডিউটিতে। বুথের নিয়ন আলোর নিচে যখন সবাই নিশ্চিন্তে ঘুমোচ্ছে, তখন বুক ভরা শোক আর চোখে অশ্রু চেপে ইকন এক হাতে আগলে রেখেছেন বুথের নিরাপত্তা, অন্য হাতে উল্টে চলেছেন পাঠ্য বইয়ের পাতা। বাবার হারিয়ে যাওয়ার অতল শূন্যতা আর অসুস্থ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে অদম্য লড়াই চালিয়ে যাওয়া এই তরুণের দায়িত্ববোধ স্তম্ভিত করেছে স্থানীয় মানুষদেরকেও। জীবন যখন ঝড়ের বেগে আঘাত হেনেছে, ইকন তখন ভেঙে না পড়ে হয়ে উঠেছেন পরিবারের শক্ত কাণ্ডারি। বেঁচে থাকার এই কঠিন সংগ্রামে লড়াই করে চলা ইকন আজ এক অনন্য অনুপ্রেরণার নাম, যার অদম্য ইচ্ছা শক্তির সামনে মাথা নোয়াতে বাধ্য হয়েছে জীবনের সব প্রতিকূলতা। বিথি দাস, কালবেলা।